সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যর কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি রেডি করার ক্ষেত্রে আপনারা অভিজ্ঞতা সম্পন্ন এবং ভালো অফিস আপনারা খুঁজেন। আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই ভিজিট ভিসা প্রসেসিং করছি এবং এই তাসির সেন্টার যেখানে ফিঙ্গার দিবেন সেই তাসির সেন্টারটা হওয়ার পূর্বে আমরাই ছিলাম বাংলাদেশের তাসির সেন্টার এবং বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অফিস এবং সবচেয়ে সুন্দর এবং গোছালো ভালো সার্ভিস নিতে চাইলে আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং আমাদেরকে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে নির্ভুলভাবে অ্যাম্বাসির নতুন নতুন যেই নিয়মগুলি বের হয় সেই নিয়ম অনুসারে আমরা আপনাদের কাজগুলি করে দেব এবং আমাদের কোনো ফাইল আলহামদুলিল্লাহ রিটার্ন আসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হুমায়ুন কবির। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে আমি খুবই আনন্দের একটি সংবাদ দেব এবং খুবই খুশির একটি সংবাদ দেব। যে সংবাদটি শুনে বা যে নিউজটি শুনে আমাদের অনেক প্রবাসী ভাই যারা সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে ভিজিট ভিসায় বা জিয়ারা ভিসায় নিতে চাচ্ছেন বা অনেকেই নিয়েছেন বা অনেকেই নেবেন, তারা অনেক খুশি হবেন। কারণ আজকে যেই নিউজটি দিতে যাচ্ছি এই নিউজটির মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে প্রায় 21 মাস পর্যন্ত সৌদি আরবে রাখতে পারবেন। বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তার পূর্বে আমি রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করেননি ফেসবুক পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। কারণ আমি সৌদি আরবের 100% অথেন্টিক এবং সত্য নিউজ আপনাদেরকে দিয়ে থাকি। তো বাংলাদেশে সৌদি আপনার ভিসা সংক্রান্ত এম্বাসি বা তাসির সেন্টার সংক্রান্ত আপডেট নিউজগুলি আমি আপনাদেরকে সবার আগে দিয়ে থাকি। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিসা সংগ্রহ করেন। ভিসা সংগ্রহ করার পরে সৌদি আরবের এম্বাসি থেকে ভিসা স্টাম্পিং করিয়ে সৌদি আরবে নিয়ে যান। অনেকেই জানেন না যে সৌদি আরবে নিয়ে আপনার ফ্যামিলির সদস্যদেরকে কয় মাস পর ভিসা এক্সটেনশন করতে হবে এবং কত মাস টোটাল থাকতে পারবে। কারণ আপনারা বিমান ভাড়া দিয়ে ভিসা স্টাম্পিং করে অনেক ঝামেলা করে টেনশন করে সৌদি আরব আপনার ফ্যামিলির সদস্যদেরকে স্ত্রী সন্তান বা অনেক সময় মা বাবা তাদেরকে নিয়ে যান এবং আপনারা চান যে একটু বেশি দিন যেন থাকতে পারে। এই ব্যাপারে আমাকে অনেকেই অনেক সময় ফোন করেন যে ভাই কীভাবে একটু বেশি থাকা যায়, কারণ টাকা খরচ করে নেয় তো আবার ভিসা উঠানো বাংলাদেশ থেকে ভিসা করা একটু অনেক ঝামেলার বিষয়। এই জন্য সবাই চান যে কিভাবে আরও 2-1 মাস বেশি থাকা যায় সেই চিন্তা করেন সবাই। তো আজকে আমি যেই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি সেই ভিডিওটা আমি বিস্তারিত বলবো যে আপনার ফ্যামিলির সদস্যদেরকে বাংলাদেশ থেকে ভিসা স্টাম্পিংয়ের পরে সৌদি আরবে নেওয়ার পরে কিভাবে টানা 21 মাস পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবে স্বাভাবিকভাবেই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি আপনার ফ্যামিলির সদস্যর ভিসা কাগজপত্র সব কিছু তাসির সেন্টারে জমা দিয়ে ভিসা স্টাম্পিং করলেন। ভিসা স্টাম্পিংয়ে কিন্তু একটা ডেট উল্লেখ করা থাকে। আপনি ভিসা পাইলেন ভিসা, যেই ভিসাটা পাইলেন, পাওয়ার পরে ওই ভিসার মধ্যে একটি ডেট উল্লেখ করা থাকবে ভ্যালিড ফ্রম, অর্থাৎ এই তারিখ থেকে আপনার ভিসার মেয়াদটা মানে ভিসাটা লাগছে, এই তারিখ থেকে ভিসাটা লাগছে। যেই তারিখ থেকে ভিসাটা লাগলো আপনার পাসপোর্টে সেই তারিখের ধরেন 2-3 দিনের মধ্যেই আপনি আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপনি একটানা 3 মাস থাকলেন। থাকার পরে আপনাকে ভিসা অবশ্যই রিনিউ করতে হবে, এক্সটেনশন করতে হবে। ভিসাটা এক্সটেনশন করবেন। এক্সটেনশন করার ক্ষেত্রে আপনি 2টি পথ অবলম্বন করতে পারেন। প্রথমত হলো আপনি চাইলে আপনার প্রথমবার এবং দ্বিতীয়বার আপসিরের মাধ্যমে আপনি ভিসা এক্সটেনশন করতে পারবেন। আপসিরের মাধ্যমে যদি আপনি ভিসা এক্সটেনশন করেন তাহলে আপনি প্রথমেই যদি আপনি আপসিরের চান্সটা নিয়ে নেন, আপনার এই আপসির থেকে ভিসা মেয়াদ বৃদ্ধি করার যে সুযোগটি এটি আপনি চাইলে লাস্টের দিক দিয়েও নিতে পারেন,
চাইলে ফার্স্টের দিক দিয়েও নিতে পারেন। আপনি আপসির থেকে 2 বার আপনার ভিসার মেয়াদ বাড়াইতে পারবেন 3 মাস 3 মাস করে। ভাই আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে, আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, কারণ নতুবা আপনি পুরো বিষয়টিকে বুঝতে পারবেন না। আপনি চাইলে আপসির থেকে প্রথমেই 2 বার ভিসা এক্সটেনশন করতে পারেন। আপনি ভিসা এক্সটেনশন করলে প্রথমেই যদি আপনি করে নেন তাহলে 2 বার আপনি ভিসা এক্সটেনশন করতে পারবেন আপসিরের মাধ্যমে, 3 মাস 3 মাস 6 মাস করে আপনি ভিসা এক্সটেনশন করতে পারবেন। আমার বিষয়টা হলো যে আপসির থেকে যদি আপনি প্রথমেই 2 বার ভিসা এক্সটেনশন করে নেন তাহলে আপনি টোটালি থাকতে পারবেন 15 মাস। 15 মাসের বেশি কিন্তু আপনি থাকতে পারবেন না। কিন্তু আমি এই বিষয়টি অনেকেই জানেন, আবার অনেকেই জানে না, কিন্তু 21 মাস যে থাকা যায় এই বিষয়টি আমাদের সৌদি প্রবাসী ভাইদের মধ্যে অনেকেই জানেন না। আমার আজকের বিষয় হলো কিভাবে 21 মাস থাকতে পারবেন। তো আসুন 21 মাস থাকার পদ্ধতি আমি বলে দিই। 21 মাস থাকতে হলে আপনাকে প্রথমে আপসিরের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করার এই সুযোগটি নেওয়া যাবে না। আপনি প্রথমে যখন ভিসা 3 মাস থাকলেন, যাওয়ার পরে 3 মাস থাকার পরে আপনি প্রথমবার ভিসা এক্সটেনশন করবেন বর্ডার ক্রস করার মাধ্যমে, দ্বিতীয়বার ভিসা এক্সটেনশন করবেন বর্ডার ক্রস করার মাধ্যমে, এবং তৃতীয়বারও ভিসা এক্সটেনশন করবেন বর্ডার ক্রস করার মাধ্যমে। এই তৃতীয়বারও যখন ভিসা এক্সটেনশন করলেন বর্ডার ক্রস করার মাধ্যমে আপনার 1 বছর কিন্তু শেষ হয়ে গেল। 3 বার ভিসা এক্সটেনশন করলেন 9 মাস, এবং আর একবার তো প্রথমবার আপনি এসে 3 মাস থাকলেন। এই 12 মাস কিন্তু আপনার শেষ হয়ে গেল। এখন আসেন 12 মাস শেষ হয়ে গেল, কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভিসার মধ্যে অর্থাৎ আপনার যে ভিসাটা দেওয়া হয়েছে সেই ভিসার মধ্যে একটা লেখা আছে ভ্যালিড আনটিল। এই ভ্যালিড আনটিলের সেই লেখাটা যেখানে যেই ডেটটা সেখানে উল্লেখ করা আছে সেই ডেটের যদি 2-3 দিন পূর্বে আবার আপনি বর্ডার ক্রস করেন তাহলে আরও 3 মাস আপনি পাবেন। এই বিষয়টা অনেকেও জানেন না। আবার আপনি যদি বর্ডার ক্রস করেন, আপনাকে লাস্টের বার তৃতীয়বার যখন বর্ডার ক্রস করে ভিসা এক্সটেনশন করলেন তখন আপসিরের মধ্যে আপনার লাস্টের বার ভিসা এক্সটেনশন করার পরে আপসিরে যেই ভিসার ভ্যালিডিটি দেখাবে সেটার দিকে আপনি তাকাবেন না। লাস্টের বার ভিসা এক্সটেনশন করার পরে আপনার লক্ষ্য থাকবে যে আপনার ওই ভ্যালিড আনটিলের যেই ডেটটা সেই ডেটটা কবে শেষ হবে। সেই ডেটটা শেষ হওয়ার 3-4 দিন আগে বা 2-3 দিন আগে আপনি আবার বর্ডার ক্রস করলেন। বর্ডার ক্রস করার পরে আপনি আরও 3 মাস পেয়ে যাবেন। তার মানে আপনি 12 মাস থাকলেন, বর্ডার ক্রস করার মাধ্যমে 12 মাস আপনি পাইলেন, 3 বার বর্ডার ক্রস করলেন। এরপরে চতুর্থবার যখন আপনি বর্ডার ক্রস করবেন তাহলে কিন্তু তখন আপনি আরও 3 মাস পেয়ে যাবেন। তার মানে আপনি 15 মাস কিন্তু এভাবে বর্ডার ক্রস করে আপনি আপনার ভিসার মেয়াদ বৃদ্ধি করলেন। এখন আপনার আপসিরের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করবেন 15 মাস শেষ হওয়ার কিছুদিন পূর্বে। আপনার আপসিরের মধ্যে কিন্তু ভিসা ভ্যালিড কত তারিখ পর্যন্ত আছে সেটা কিন্তু দেখাবে। আপনার আপসিরের দিকে আপনি লক্ষ্য রাখবেন এবং সেখানে যেই ভ্যালিডটা দেখায়, ডেটটা দেখায়, সেই ডেটের 3-4 দিন পূর্বে আপনি আপসিরের মাধ্যমে ভিসা এক্সটেনশন করবেন। এই এখন আসলে আপনার আপসিরের সুযোগটা। যারা 21 মাস পর্যন্ত থাকতে চান, 15 মাস শেষ হওয়ার কিছুদিন পূর্বে আপনি আপনার আপসিরের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করবেন। বৃদ্ধি করলে আপনি আরও 3 মাস পাবেন। আরও 3 মাস পাবেন। কয় মাস হইল? 18 মাস হয়ে গেল। এরপরে যখন 18 মাস শেষ হওয়ার 2-3 দিন পূর্বে আপনি আবার আপসিরের মাধ্যমে আরেকবার ভিসার মেয়াদ বৃদ্ধি করার সুযোগ পাবেন। আপনি আরেকবার বৃদ্ধি করলেন, আপনি আরও 3 মাস পেয়ে গেলেন। এই টোটাল আপনার 21 মাস পর্যন্ত নরমালি আপনি সৌদি আরবে ভিসার মেয়াদ বৃদ্ধি করে করে থাকতে পারবেন। এখন একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনি আপসিরের মাধ্যমে যে ভিসার মেয়াদ বৃদ্ধি করার সুযোগটি আপনাকে সৌদি সরকার দিচ্ছে, 2 বার বাড়ানোর সুযোগ, এই 2 বার আপনি একবার সর্বশেষ 15 মাস শেষ হওয়ার কিছুদিন পূর্বে আপনি আপসিরের মাধ্যমে 2 বার বাড়ানোর সুযোগটি নেবেন। যদি আপনি এর আগে প্রথমেই যদি আপসিরের মাধ্যমে 2 বার সুযোগটি নিয়ে নেন
তাহলে কিন্তু আপনি 21 মাস থাকার সুযোগ পাবেন না। সর্বোচ্চ ওই যে 12 মাস শেষ হওয়ার মানে ভ্যালিড আনটিলের যে ডেটটি, সেই ডেটটি শেষ হওয়ার পূর্বে আবার আপনি বর্ডার ক্রস করলে আরও 3 মাস পেয়ে আপনি সর্বোচ্চ 15 মাস পর্যন্ত থাকতে পারবেন, যদি প্রথমেই আপনি আপনার আপসিরের মাধ্যমে এই ভিসার মেয়াদ বৃদ্ধি করার সুযোগটি নিয়ে নেন 2 বার, তাহলে আপনি 15 মাসের বেশি থাকতে পারবেন না। আর যদি আপনি 21 মাস পর্যন্ত থাকতে চান, তাহলে আপনাকে 15 মাস শেষ হওয়ার কিছুদিন পূর্বেই আপনাকে আপসিরের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করার সুযোগটি নিতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যর কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলি রেডি করার ক্ষেত্রে আপনারা অভিজ্ঞতা সম্পন্ন এবং ভালো অফিস আপনারা খুঁজেন। আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা দীর্ঘ 15 বছর যাবৎ এই ভিজিট ভিসা প্রসেসিং করছি এবং এই তাসির সেন্টার যেখানে ফিঙ্গার দিবেন, সেই তাসির সেন্টারটা হওয়ার পূর্বে আমরাই ছিলাম বাংলাদেশের তাসির সেন্টার, এবং বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অফিস এবং সবচেয়ে সুন্দর এবং গোছালো ভালো সার্ভিস নিতে চাইলে আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং আমাদেরকে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে নির্ভুলভাবে অ্যাম্বাসির নতুন নতুন যেই নিয়মগুলি বের হয় সেই নিয়ম অনুসারে আমরা আপনাদের কাজগুলি করে দেব। এবং আমাদের কোনো ফাইল আলহামদুলিল্লাহ রিটার্ন আসে না, কারণ আমরা অ্যাম্বাসির আপডেট তথ্যগুলি আমরা রাখি, সেভাবে আপনাদের ফাইলগুলি আমরা রেডি করে দিই। প্রতিদিন অনেক অফিসের ফাইল রিটার্ন আসে, জমা হচ্ছে না, এটা নেই সেটা নেই, এইটা সমস্যা। আমাদের ফাইল আলহামদুলিল্লাহ রিটার্ন আসে না, কারণ আমরা 100% নিশ্চয়তা দিয়ে এবং আমরা দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছি। তো আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের সাথে এই বিষয়ে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় আমরা বলবো যে আমাদের অনেক সৌদি প্রবাসী ভাই যারা বিভিন্ন সময়ে ভিজিট ভিসা বা লেবার ভিসা নিয়ে অনেক সময় পরামর্শ চান, আমরা আপনাদের জন্য একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে টাচ করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রস্তুতি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন। দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।